বাড়ির মধ্যে স্বামী স্ত্রীর নিথর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। মহিষাদল থানার কাউকুন্ডু এলাকার ঘটনা। প্রতিবেশীরাই উদ্ধার করে দুজনের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে মহিষাদল থানার পুলিশ আধিকারিকেরা। সেই সঙ্গে এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। বাড়ির মধ্যে স্বামী স্ত্রীর নিথর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মহিষাদল থানার রমণী মোহন মাইতি গ্রাম পঞ্চায়েতের কাউকুন্ডু এলাকায়। জানা গিয়েছে মৃতদের নাম মোহন হাজরা, বয়স আনুমানিক ৭০, এবং অন্যজন লক্ষ্মী হাজরা, বয়স আনুমানিক ৬৫। আমার মেজো ভাই। আমার ৩ ভাই। কেউ নেই, ওনার ছেলে মেয়ে কেউ নেই, স্বামী স্ত্রী দুজনেই থাকে। আমি তো ১:৩০টার সময় স্নান করে গেছি। স্নান করে যাওয়ার পরে সকালবেলা এসে দেখি, তো আমি ভোরে ওপাশে হাঁটতে যাই একটু, তো ওরা ভোর ভোর উঠে, কিন্তু ভোরেও দেখতে পাইনি। তারপরে ওপাশ থেকে আসি, তারপরে ওই আলোচনা করতেছে, বলে তার ঘরে কেউ নাই, মানে মেজো বৌমা আর হচ্ছে মেজো ভাই, তারা কেউ নেই। তখন বলছে দুপাশ থেকে কভার লাগানো। তারপর আমার ছোট ছেলের দোকান আছে খাল ধারে, ছেলে ওই যা দেখলো আমাকে বলছে তুমি কিছু করোনি। ছেলে কি দেখলো? ছেলে দেখলো যে কাকা বোধহয় নাই, বুঝতে পারছো। দুজনেই বাড়িতেই থাকতেন। দুপুর নাগাদ প্রতিবেশীরা সারা শব্দ না পেয়ে বাড়িতে গিয়ে দেখেন বাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে লক্ষ্মী দেবী, আর বাড়িতে ঝুলন্ত অবস্থায় মোহনবাবু। আমার কাকিমা হয়। কি শুনলেন আজকে? আজকে প্রথমে আমাদের যখন ১টা নাগাদ যখন আমাদের শাশুড়ি মা এসে বলতেছে যে কাকিমা কাকুকে দেখতে পাওয়া, মানে বাড়িতে দেখতে পাওয়া যাচ্ছে না, খোঁজাখুঁজি করছে। ভাবছে যে কাকু কত মানে চলে যায় তো। তারপরে মা বলতেছে এসে আমার হাজব্যান্ডকে বলতেছে, করছি তুমি যাও না, কোথাও কাকুকে দেখতে পাওয়া যাচ্ছে না। বলতে ওই আমার হাজব্যান্ড যে ওই মানে জানলার পর্দা সরিয়ে, আমি বাড়িতে সকালে গেছিলাম, তখন কিছু আমি দেখতে পাইনি, আমি চলে এসেছি। তারপরে দিয়ে ওই মানে পেপার ঘেরা আছে, তো ওই পেপার দিয়ে তুলে মানে খুব নিখুঁত করে দেখেছিল বলে দেখতে পেয়েছে। ওই যে ওই কাকিমার হাতটা বিছানায় রক্ত লাগা অবস্থায় পড়ে আছে, আর কাকিমার কিন্তু মুখটুকু দেখতে পাইনি। তারপরে কাকু ওই গলায় দড়ি দিয়ে মানে ঝুলতেছে, এটা এসে দেখেছি। এসে আমার আমার বড় যাকে ডেকে নিয়ে গেছে। তারপরে তাকে ডেকে নিয়ে গেছে, সে দুজনে দেখে এসে আবার আমাদেরকে বললো। তা বলতে এবারে আমার হাজব্যান্ড মানে আমাদের দেশের লোক মানে কর্তাটাকে জানাতে গেলো। তারপর তো সবাই পাড়া প্রতিবেশী সবাই জানাজানি হয়ে সবাই আসলো। প্রতিবেশীরাই থানায় খবর দেয়। পুলিশ দেহটি উদ্ধার করে মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। না, গন্ডগোল মানে মাল খেয়ে আসলেই সবসময় তো ওই সম্পত্তির ব্যাপারে আমাদের বাবাকে একটু বকাবকি গালাগালি করতো, এই এর বেশি আর কিছুই হতো না। না দুজনের মধ্যে কোনো যে অশান্তি এরকম কোনো ব্যাপারই ছিল না। মানে আমাদের বাবাকে একটু মানে ইয়ে করতো, বাবা একটু বড় হয় তো, বাবাকে বলতো মানে এই সম্পত্তির জায়গা জমি নিলেই একটু ই করতো। মানে এখন কিন্তু এই যে কটা দিন মানে 10 দিন কোনো কিছু বলেনি। অন্য সময় মাল টাল প্রচুর খেয়ে এলে বাবাকে একটু গালাগাল করতো, এই আর কোনো কিছু না। মহিষাদল থানার ওসি নারুগোপাল বিশ্বাস জানিয়েছেন, ঘটনার খবর পেয়েই আধিকারিকদের পাঠিয়ে দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে স্ত্রীকে খুন করেই স্বামী আত্মহত্যা করেছে। আমাদের কাকু মানে প্রচুর মাল খেত, অপরিচিত মাল খেত। আমার কাকিমার মানসিক একটা ইয়ে ছিল, মানে ব্রেন, আর মানে ছেলে মারা গেছে কত বছর আগে মা জানো, আমরা তখন এখানে আসিনি, তখন 25 বছর। একটা ছেলে 5 বছরে পুকুরে ডুবে মারা গেছে। এই থেকে একটা মানসিক একটা ইয়ে ছিল, তো মানসিক চাপ থাও যাই হোক, মানে কাকিমা প্রচুর বকতো, মানে ইয়ের মতো। ডাক্তার দেখাতে গেলে ঠিক হয়ে যেত। এখন তুমি বর্তমানে ভালো ছিল, ওইরকম মানে কাকিমা একটু মানসিক মানে ব্রেনের একটু সমস্যা ছিল। ডাক্তার দেখাতাম, যে শাশুড়ি মা অনেকবার ডাক্তার নিয়ে যেত, ভালো হয়ে যেত। তারপর এই সময়টা কিন্তু অতটা যে কী হচ্ছে মানে অত মানে মাত্রায় ছিল না, ভালোই। তো আমি তো বিকেলবেলা আমার সঙ্গে কথা বললো, সব কিছু বললো, কথা টথা বলার পর এলো। তারপর যে ওইরকম কেন করলো রাত্রির মধ্যে বসে, আমি বিকেলবেলা আমার সঙ্গে কথা বলছি, কাকুকেও দেখছি ওখানে গরু ঘাস করতেছে। তারপর রাত্রির মধ্যে কেন কাকুর মাল খেয়ে এটা করছে, যে আমাদের ধারণা বুঝতে পারছি, কিন্তু কাকিমা কিন্তু ওইটা কাকিমা কী অবস্থা ছিল, কেন মারছে, কী করছে, এটা তো আমরা কিছু মানে বুঝতেই পারছি না যে কী হলো, কেন এরকম করলো।
দেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে মহিষাদল থানার পুলিশ। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।